একসময় বালুরঘাট শহরের চেনা পরিবহন ছিল তিন চাকার রিক্সা। শহরের প্রতিটি মোড়, প্রতিটি রাস্তায় দেখা যেত গদি দেওয়া হুডওয়ালা রিক্সা। রোগী পরিবহন থেকে কলেজ পড়ুয়া যুগলের যাত্রা কিংবা সিনেমার প্রচারের সবেতেই রিক্সা ছিল ভরসাযোগ্য বাহন। কিন্তু সময় বদলেছে। টোটোর আগমনে শহর থেকে প্রায় হারিয়ে গিয়েছে সেই রিক্সা। একসময় যেখানে প্রায় 500টি রিক্সা চলত, বর্তমানে সেই সংখ্যা কমে হয়েছে মাত্র 40 থেকে 50। প্রশাসনের তরফে কোনো সাহায্য না পাওয়ায় বাকি চালকরা লড়ছেন অস্তিত্ব রক্ষার লড়াই। খিদিরপুরের হরিপদ নট্ট জানিয়েছেন, আগে দিনে 500 থেকে 800 টাকা রোজগার হতো, এখন তা মেরে কেটে 200 টাকায় এসে ঠেকেছে। ডানলপ মোড়ের টিপু দাস আক্ষেপ করে বলেন, টোটো এসে সব শেষ করে দিল, আধুনিক প্রজন্ম আর রিক্সা চলে না। এইভাবে সময়ের স্রোতে বালুরঘাটের রিক্সা ও চালকদের জীবন আজ ধূসর স্মৃতি হয়ে যাচ্ছে। তবু রবিবারের বাজার ফেরত মানুষদের ভরসায় এখন কিছু রিক্সা চলছে। গন্তব্যে পৌঁছলেও চালকদের যাত্রা যেন আজও গন্তব্যহীন। অনেকটা ক্ষতি হয়েছে। অনেক মানে এখন রিক্সাতে উঠতেই চায় না, খুব কম হতো। ওই হয়তো চেনা চেনা লোক রিক্সা অফিস করে টোটোর আগে দিনে কত টাকা করে হতো? টোটো নামানো মতো আগে অনেক কামাই হচ্ছে, কত টাকা? 600-700 এরকম করে কামাই হচ্ছে। আর এখন এখন মনে করি 100, 150, 200 এই কিন্তু কামাই। কত বছর ধরে রিক্সা চালাচ্ছেন? 30 বছর পরিবর্তন। এখন ওই যে টোটো ছাড়া কেউ আর আমাদের উঠতে চাচ্ছে না। ওই 3 পয়সা যে কটা আছে সেই তার উপরে আমরা পাই। ওই 2-4টার দোকান আছে, এই দোকানগুলো মারি। এখন দিনে কত টাকা হয়? 200। আর আগে কত হতো? একটু বেশি হতো। টোটো আসার আগে কত হতো? 300, 350, 400, 500 করে ঠেলে গেছি। এই 200 টাকা দিয়ে আপনার সংসার চলে? ছেলে আসে তো ঠোকা ধরে, মানে অসুবিধা হয় চালাতে? একটু অসুবিধে হয়। এখন বয়স হয়ে যাচ্ছে না। আপনারা প্রশাসনের কাছ থেকে কোনো রকম আর্থিক সাহায্য পেয়েছেন? না, কোনোদিনও পাইনি, কেউ সাহায্য পায়নি। আজ কেন, এর আগে যারা ছিল তারাও আমাদের সাহায্য করেনি। আপনার নাম? আমার নাম হরিপদ নট্ট। আপনি কতদিন ধরে এই রিক্সা চালাচ্ছেন? 25 বছর। এই রিক্সাটা আপনার? আমার নিজস্ব, ব্যাংক থেকে লোন নিয়েছিলাম। ওকে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংক শোধ করে দেওয়া, সেই গাড়িও আমার চলে গেছে, উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। পরবর্তী আমাকে আস্তে 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 আমি যাচ্ছি। আপনার নাম? আমার নাম হরিপদ নট্ট। বাড়ি? বাড়ি খিদিরপুর দত্তপাড়া। টোটোর জন্য আমাদের কতটা অসুবিধার মধ্যে পড়ছেন টোটোর জন্য? খুব অসুবিধার মতো রিক্সা চালানো যায় না, আর সাইড টাইড ইয়ে করে না, ওই যে রাস্তা জাম করে থাকে। আর্থিক দিক থেকে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? অনেক, যেরকম ধরেন 2 জন খাতে গেলে 3 বেলা 50 টাকা করে হবে, হয় না, ওই চলা লাগে। কতদিন ধরে রিক্সা চালাচ্ছেন? 73 সাল থেকে এখনও রিক্সা চালাচ্ছেন? এখনও চালাচ্ছি। আর কতদিন এরকম করবেন বলে ভাবছেন? যতদিন পারি, মানে শক্তির বল লোকেরা এখন রিক্সায় ওঠে টোটো ছেড়ে? উঠে, ছেড়াশোনা কম। দিনে কত টাকা করে হয়? ধরেন 150, কোনোদিন 200, কোনোদিন 100, ঠিক নাই। আপনার নাম? আমার নাম টিপু দাস, বাড়ি? সাহেবগাছারি। আগে রিক্সা ছিল, অনেক সুবিধা ছিল, এত ছিল না। টোটোতে যা যানজট হচ্ছে, 2 মিনিটের কাজ 1 ঘন্টা হচ্ছে না। রাস্তাঘাট চারিদিকে যান, প্রশাসন যা কোনো স্টেপ দিচ্ছে না, কোনো ইয়ে নেই। টোটো লাগান খারাপ, যদি একটা সিঙ্গল করে এরিয়া দিয়ে সে কিছু করছে না। আজ বালুঘাট বাজারে ঢোকা যায় না সন্ধ্যাবেলা। টোটোর সমস্যা আমাদের খুবই সমস্যা। টোটো ছাড়া আগে যে রিক্সা ব্যবহার করতেন আপনারা, রিক্সা কেমন চলতো বালুরঘাট শহরে? রিক্সা যা চলতো, আমরা সবসময় যাতায়াত করতে পারতাম, হ্যাঁ। এবং যানজটের কোনো প্রবলেম ছিল না। তাদের স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডে থাকতো। টোটো কোনো স্ট্যান্ড নেই, ওরা লাইন ঘুরে বেড়ায় এবং রাস্তা জাম করে দাঁড়া থাকে, এই প্রবলেমগুলো।
থ্যাংক ইউ। আপনার নাম? আমার সুজিত সরকার। হ্যাঁ, সুজিত সরকার। কোনো সংসার জগৎ পরিবর্তনশীল, এই হিসেবে এই যানবাহনের ব্যাপারটাও সেই পর্যায়েই পড়ে। রিক্সা এক সময়ে বালুরঘাট শহরে রিক্সা ছাড়া বিকল্প, মানে সাধারণ লোকের চলাচলের কোনো বিকল্প রাস্তা ছিল না। প্রযুক্তির উন্নতির ফলে টোটো আমদানি হয়েছে, সেটা চালকদের পক্ষে অনেক সহায়ক, এবং কিছু যুবক ছেলে যারা লেখাপড়া জানে তারা রিক্সা চালানোর থেকে টোটো চালানোটাকে বেশি সম্মানজনক মনে করে। সেই হিসেবে রিক্সা উদাও হয়ে যাওয়া, তার পরিবর্তে টোটোর প্রচলন হওয়া, এটা যুগের চাহিদা এবং সমাজেরও চাহিদা। আপনি কি রিক্সায় উঠতেন? হ্যাঁ, রিক্সায় উঠতাম, উঠতেই হতো আমাকে। আমি এক সময়ে বালুরঘাট বাজারে দোকান করতাম। বিশেষ করে দোকান ছেড়ে বাড়ি যাওয়ার পথে প্রতিদিনই আমি রিক্সা করে বাড়ি যেতাম। টোটো হওয়াতে এখন অসুবিধা কি হয়েছে? টোটো হওয়াতে অসুবিধার মধ্যে একটাই যেটা লক্ষ্য করছি আমি, টোটোর সংখ্যা দীর্ঘ হয়ে গেছে। বালুরঘাট টাউনে টোটোর থেকে আশপাশ গ্রাম থেকে, এমনকি এই দিল্লি থেকে, কুমারগঞ্জ থেকে, সেসব জায়গার থেকেও টোটোগুলি ওরা সকালে হয়তো কিছু খেয়ে দিয়ে চলে আসলো, এখানে 5 টাকার যে খাবার পাওয়া যায় সেগুলো করে সারাদিন পরে সন্ধ্যের সময় বাড়ি যায়। সুতরাং সেই হিসেবে বিভিন্ন শহরতলি নয়, অন্তত 15-20 কিলোমিটার দূর থেকে নিয়মিতভাবে টোটোরা আসে। থ্যাংক ইউ। আপনার নাম কাকা? আমার নাম নারায়ণ চন্দ্র কুন্ডু। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।